নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জানুয়ারি মাস 2026 মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। সকলকে স্বাগত চ্যানেলে। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের 2026 কেমন যাবে সেই নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। 2026 যার যোগফল আসে এক অর্থাৎ সূর্য, তো এই বছরটা কিন্তু সূর্যের বছর। আর তার সাথে আরও একটা ব্যাপার রয়েছে নিউমোলজি হিসাবে, সেটা হলো আবার নতুন করে শুরু। যেহেতু জিরো সেভাবে বা কোনো কিছুতেই কাউন্ট করা হয় না, 9-এর পর আবার যেহেতু আবার প্রথম থেকে 1 থেকে শুরু হয়, তো নতুন একটা সার্কেল আবার শুরু হতে চলেছে। অর্থাৎ পুরনো সব কিছু ফেলে, সব কিছু প্যাটার্ন ফেলে কিন্তু আমরা আবার নতুন কিছুর দিকে এগিয়ে যেতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক জানুয়ারি মাস, বছরের প্রথম মাস, নতুন বছর কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশি হলো কালপুরুষ রাশিচক্র মণ্ডলের প্রথম রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল, আর আমরা কিন্তু মঙ্গলের বছর কাটিয়ে আবার সূর্যের বছরে ফেরত আসছি। বর্তমানে এই রাশির অধিপতি মঙ্গল কোথায় রয়েছে? মঙ্গল রয়েছে 9th হাউসে, সূর্য শুক্র বুধের সাথে একত্রে। রাহু রয়েছে 11th হাউসে, শনি মহারাজ কোথায় রয়েছে? 12th হাউসে, বৃহস্পতি থাকছে 3rd হাউসে এবং কেতু থাকছে 5th হাউসে। এবং আগামী 16ই জানুয়ারি 2024 মঙ্গল কিন্তু নিজের ঘর পরিবর্তন করে 10th হাউসে চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এই জানুয়ারি মাসে আপনাদের কেমন যাবে। প্রথমেই দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে। বার্থ চার্ট বা জন্মছকের প্রথম ঘর থেকে স্বাস্থ্য দেখা হয়ে থাকে এবং আপনাদের প্রথম ঘর অর্থাৎ স্বাস্থ্যের ঘর, ইমিউনিটির ঘরের অধিপতি মঙ্গল এখন কোথায় রয়েছে? 9th হাউসে। আর এই মঙ্গলই 16th জানুয়ারি 2026-তে গোচর করবে, করে চলে যাবে কোথায়? 10th হাউসে। এবং 9th হাউসে মঙ্গল রয়েছে সূর্য শুক্র বুধের সাথে। অর্থাৎ 16th জানুয়ারির আগে অবধি কিন্তু আপনাদের কিছুটা ভুগতে হচ্ছে। এই সময় কিন্তু গলা রিলেটেড কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, গলা ব্যথা, গলার ইনফেকশন, এরকম সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। এছাড়াও ঠান্ডা লেগে যাওয়া, কোল্ড কফ, এই সমস্যা, দাঁত রিলেটেড সমস্যা অর্থাৎ ডেন্টাল সমস্যা, দাঁতের ব্যথা বা দাঁত রিলেটেড আরও কোনো রকম সমস্যা, মাড়িতে ইনফেকশন হওয়া, এরকম সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। এর আরেকটি কারণ হচ্ছে কারণ এই সময় কিন্তু আপনাদের এই ঘরে শনির নজর পড়ছে। আফটার 16th জানুয়ারি যখন মঙ্গল 10th হাউসে চলে যাবে, 10th হাউস একটা ভালো ঘর ধরা হয়, তো সেই সময় থেকে কিন্তু এগুলোর থেকে আস্তে আস্তে আপনারা রিকভারি করবেন। হেলথের পর আমরা দেখে নেব এই জানুয়ারি মাস 2026 আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশন সাধারণত জন্মছকের 5th হাউস থেকে দেখা হয়ে থাকে এবং আপনাদের 5th হাউসের অধিপতি সূর্য রয়েছে 9th হাউসে, সূর্য বুধ এবং মঙ্গলের সাথে। আর এই সময় আপনাদের 5th হাউসে থাকছে কেতু। তো যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের মনে কিন্তু এই সময় একটা কনফিউশন থাকবে। কীরকম ধরনের কনফিউশন? ধরুন আপনারা কোনো কিছু কোর্সে ভর্তি হতে চাইছেন, তো সেখানে ভর্তি হবেন কি না এরকম ধরনের একটা কনফিউশন থাকবে। যারা কোনো এক্সাম দেবেন, এক্সাম রিলেটেড বিষয় নিয়ে কনফিউজ থাকবেন, নিজের প্রিপারেশনের বিষয় নিয়ে কনফিউজ থাকবেন। অর্থাৎ এই সময় কিন্তু মনের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলতে থাকবে। এর সাথে সাথে কিন্তু এই সময় পড়ালেখার ক্ষেত্রে মন কম বসা, চঞ্চলতা, এই জিনিসগুলোও থাকবে। কিন্তু 14 জানুয়ারির পর সূর্য যখন নিজের রাশি পরিবর্তন করবে, তারপরে কিন্তু আপনাদের যাদের এক্সাম থাকছে, কম্পিটিটিভ এক্সাম, এমনি কোনো এক্সাম বা ধরুন শিক্ষার্থী বিদ্যার্থীদের অ্যানুয়াল এক্সাম থাকছে, তাদের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তো চেষ্টা করুন এই সময় মনোনিবেশ করার এডুকেশন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে। তো চলুন এবার দেখে নেওয়া যাক জানুয়ারি মাস আপনাদের লাভ রিলেশন কেমন থাকছে। লাভ রিলেশন বা প্রেমের সম্পর্কের ঘরও হলো কিন্তু এই 5th হাউস। এই 5th হাউস থেকে বিচার করা হয়ে থাকে জাতক বা জাতিকার লাভ রিলেশন কেমন থাকবে। সময় এই ঘরের অধিপতি সূর্য যেহেতু থাকছে 9th হাউসে এবং এই ঘরে থাকছে কেতু, আর এর সাথে সাথে কিন্তু এই ঘরে দৃষ্টি পড়ছে শনি মহারাজের। তো এই সময় কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা অবশ্যই থাকছে। কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে আর্গিউ হওয়া, কিছু বিষয় নিয়ে ডিস্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলো কিন্তু এই সময় রিলেশনে আপনারা ফিল করতে পারবেন। ছোট কোনো বিষয় নিয়ে ধরুন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তো সেটা ক্লিয়ার করার বদলে নিজেদের মধ্যে ঝগড়া করা, একটা ইগো ক্ল্যাশ হওয়া, এই জিনিসগুলো কিন্তু এই সময় হতে পারে।
আবার কিছু যে রিলেশনগুলো ব্রেক হয়ে গেছিলো সেগুলো নিয়ে কিন্তু আবার মাথাচাড়া দেওয়া বা পুরনো সম্পর্কর মানুষ হঠাৎ করে ফিরে আসা, কিন্তু এটা কিন্তু খুবই সাময়িক, হয়তো রিলেশন টিকবে না। এইভাবে সাময়িকভাবে ফিরে আসার মতন কিছু ঘটনার সাক্ষী হয়তো এই রাশির জাতক জাতিকারা এই সময় থাকতে পারেন। তবে 14 জানুয়ারির পর সূর্য যখন ধনুরাশি থেকে বেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু রিলেশনশিপের জায়গাটা কিছুটা হলেও বেটার হবে। তবে যেহেতু কেতু এখানে থাকছে, তাই একটা কিন্তু এফেক্ট থাকবেই। শনি মহারাজের দৃষ্টি যেহেতু সারা বছর পড়ছে, একটা এফেক্ট থাকবেই। তো নিজেদের মধ্যে কথা বলে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে জিনিসগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি ভিডিও শেষে তো রেমেডি দিয়েই দেবো। তাছাড়াও কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার বা সলিউশন দেওয়ার, রেমেডি দেওয়ার। তো চলুন এবার দেখে নেওয়া যাক লাভ লাইফের পর ম্যারেজ লাইফ কেমন থাকবে। বিয়ে বা ম্যারিড লাইফ দেখা হয়ে থাকে কোথা থেকে? দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। আর এই 7th হাউসের অধিপতি হলো শুক্র। আর এই সময় শুক্র কোথায় রয়েছে? 9th হাউসে। 9th হাউসে কাদের সাথে রয়েছে? 9th হাউসে রয়েছে সূর্য, বুধ এবং মঙ্গলের সাথে। আপনাদের 7th হাউসে কিন্তু এই সময় কোনো রকম পাপী গ্রহ বা খারাপ গ্রহের ছায়া পড়ছে না। তো এই সময় কিন্তু ম্যারিড লাইফের ক্ষেত্রে বলা যেতে পারে যে বেশ ভালোই যাবে। আপনার যিনি লাইফ পার্টনার থাকছে, সেই লাইফ পার্টনারের কিন্তু ক্যারিয়ারে এই সময় গ্রোথ লক্ষ্য করবেন। আপনার পার্টনারের কিন্তু এই সময় স্যালারি হাইক, প্রমোশন বা কেরিয়ারে ভালো কিছু করার কোনো ভালো সুযোগ পাওয়ার বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আউটসাইড ইন্ডিয়ার আউটসাইডে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও ম্যারিড লাইফ এই সময় বেশ ভালোই থাকছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে, একটা ভালো সুস্থ সম্পর্ক এই সময় আপনারা কিন্তু ফিল করতে পারবেন। এছাড়াও নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আগের থেকে থাকলে সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও এই সময় কিন্তু থাকছে। বলতে পারেন এই সময় কিন্তু তা ঠিক হয়ে যাবে। তো বলা যেতেই পারে এই সময় আপনাদের ম্যারিড লাইফ কিন্তু বেশ ভালোই কাটবে। ম্যারিড লাইফের পর আমরা দেখব এই সময় আপনাদের ভাগ্য কেমন থাকছে, ভাগ্য আপনাদের কতটা সাথ দিচ্ছে। ভাগ্য কোথায় বিচার করা হয়ে থাকে? ভাগ্য বিচার করা হয়ে থাকে জন্মছক অর্থাৎ বার্থ চার্টের 9th হাউস থেকে। এই সময় কিন্তু আপনাদের ভাগ্যের ঘরে অর্থাৎ 9th হাউসে সূর্য, শুক্র, বুধ, মঙ্গল একত্রে থাকছে। প্রত্যেকটি গ্রহকেই কিন্তু শুভ গ্রহ ধরা হয়ে থাকে। তো এই সময় বলা যেতেই পারে যে আপনাদের ভাগ্য কিন্তু বেশ ভালোই থাকছে। তবে একটা বিষয় কি হচ্ছে, যেটা এই সময় কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়ছে আপনাদের এই ঘরে, এর সাথে কেতুরও দৃষ্টি পড়ছে। সেই কারণে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে একটু অবস্টিকালস আসবে। ভাগ্য ভালো থাকলেও প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু কিছুটা বাধা এই সময় আসতেই পারে। অর্থাৎ হয়তো কোনো কাজ যেটা হয়তো বা হতো না সেটা হবে, কিন্তু একবারের বদলে হয়তো 2বার 3বার চেষ্টা করতে হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভাগ্য ভালোই থাকছে এই সময় আপনার। এরপরে চলুন দেখে নেওয়া যাক কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ার দেখা হয়ে থাকে জাতক জাতিকার জন্মছক অর্থাৎ বার্থ চার্টের 10th হাউস থেকে। ক্যারিয়ার ক্ষেত্রে প্রথম যে জিনিসটাই বলছি সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে। তবুও যদি দেখা যায় যে কেরিয়ারের জায়গা কেমন থাকছে, কেরিয়ারের জায়গা মোটামুটি ভালোই থাকছে, কিন্তু এই সময় শনির 7.5 জন্য কিন্তু ভয় পাওয়ার সেরকম বড় কোনো বিষয় এই সময় থাকছে না। এই সময় কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রেই কাজ করে থাকুন না কেন, কাজের চাপ, মানসিক চাপ বাড়তে চলেছে। নিজের কাজ নিয়ে এই সময় কিছুটা কনফিউজড আপনারা থাকতে পারেন। 17 জানুয়ারির পর যখন সবকটি গ্রহ নিজের ঘর পরিবর্তন করে 9th হাউস থেকে 10th হাউসে থাকবে, তারপরে কিন্তু ক্যারিয়ারের জায়গাটা বেশি ভালো হবে। এই যে মানসিক চাপ, কর্মক্ষেত্রের চাপ, এগুলো তখন কিন্তু কিছুটা কম হবে। এই সময় কিন্তু কিছু মেষ রাশির জাতক জাতিকারা যারা বহুদিন ধরে চাকরির চেষ্টা করেছিলেন, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে, তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই সময় কিন্তু বলবো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা রাখবেন। ছোটোখাটো চোট আঘাত বা ব্যথা পাওয়া, এই জিনিসগুলো বিশেষ করে পায়ে এই সময় কিন্তু পেতে পারেন। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের মোটামুটি ভালোই এই সময় যাবে। যারা ল্যাঙ্গুয়েজ, এমএনসি কোম্পানি, রিসার্চ, মার্কেটিং এগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। যারা এইসব রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেসের ক্ষেত্রে এই সময় একটা জিনিস করবেন, যেটা হচ্ছে নিজের কর্মচারীদের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় রাখবেন। মেষ রাশি জাতক জাতিকাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, না চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার। এরপরে বলবো যে এই রাশির জাতক জাতিকারা এই সময় রেমেডি কী করবেন। তার আগে বলে নিই যে যারা এই সময় ইনভেস্ট করতে চাইছেন
যারা মার্কেটিং মানে শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, একটু বুঝে করলে এই সময় কিন্তু লাভের মুখ দেখতে সক্ষম থাকছেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক রেমেডি কী করবেন। যেহেতু শনি 7.5 চলছে, তাই প্রত্যেক দিন সন্ধ্যের পর অর্থাৎ সূর্যাস্তের পর আধা ঘন্টা হাঁটুন, শনির বীজ মন্ত্র জপ করুন, হনুমান চালিসার পাঠ করুন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এবং এর সাথে সাথে কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করুন। এই কাজগুলি করুন, নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের যে শনির 7.5 চলছে, এইগুলো যদি করতে পারেন, যে বাকি যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছে তাদের থেকে আপনারা কোনো অংশে কিন্তু যে খারাপ রয়েছেন তা না, বেটারে রয়েছেন। এই জিনিসগুলো নিজেরাই বুঝতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।